স্বর্গ আছে কি না জানি না, তবে হ্যাঁ, এখানটা এখন দেখে মনে হচ্ছে সত্যি আমি স্বর্গেই আছি। প্রথমে গ্যাংটক হয়ে কালিম্পং, তারপরে কার্শিয়াং। এই যে এখন আমি কার্শিয়াংয়ের রাস্তায় আছি। এর দুদিকে যে যা মনোরম দৃশ্য, আর পাহাড় এত সুন্দর, যা দেখে চোখ বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, ড্রাইভারকে সবসময় চোখ খুলে রাখতে হয়, তাই না? এরপরে আসলাম মিরিক। এই যে মেঘে ঢাকা, কখনো মেঘ সরে যাচ্ছে, এর একটা অদ্ভুত দৃশ্য। এরপরে মিরিক থেকে মাত্র 3 মিনিট গাড়িতে ত্রিদেবী হোমস্টে। এই হোমস্টেতে আমাদের প্রথমেই রিও ওয়েলকাম করলো। এখানের এন্ট্রান্সটা এতটাই বড় আর এত সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। তারপরে গেলাম রুমের মধ্যে। রুমে তো গিয়েই দেখি আরও খুব সুন্দর। এটা পুরো কাঠের ঘরের মতো, মানে ওই যে কাঠের বাড়ি হয় না, সেই রকম। আর এখানে একই সাথে 2 বেডরুম, মানে দুজন 4জন একসাথে শুতে পারবে। অবশ্য পাশে অন্যরকম ব্যবস্থাও আছে, আমরা এটাই চুজ করলাম। আর এখানে চা খাওয়ারও ব্যবস্থা আছে রুমের মধ্যে। এই যে আমার মেয়ে এখনও একটু বলল আমাকে একটু শ্যুট করে দাও, তাই মহারানীকে শ্যুট করে দিলাম। এবারও দোলনায় বসে একটু ঢং করে নিচ্ছে। ওকে দেখে আমারও মনে হলো কেন না আমি একটু রিহর সাথে খেলা করে নিই। এখানে আস্তে আস্তে প্রায় আমাদের 3টে বেজে গেছিল, আর খিদেও পেয়েছিল, তাই এখন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। ওরা দেখো কেমন ঢং করছে, এই যে চিজ করছে, ও আবার একটু রেগে গেছে। সামনে এখন গরম গরম ভাত, আলুর দম, পাতলা মুগ মুসুরের ডাল, উচ্ছে ভাজা, পটলের তরকারি, স্যালাড, আর ওদের ওখানে একটা স্পেশাল চাটনি দিয়েছিল যেটাকে কুটু বলে। আমার হাজব্যান্ড মশাই তো আবার সার্ভ করতে ব্যস্ত। এখানে খাবারগুলো এতটাই সুন্দর যে মনে হবে আমি ঘরেই বানিয়েছি, মানে পুরো ঘরের খাবারই খাচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি চারিপাশ ঘুরে নিলাম। এখানে দেখতে পাচ্ছ রাতে পার্টি করা যায়, আবার বারবিকিউবেরও ব্যবস্থা আছে। তোমাদের যেটা পছন্দ তোমরা এখানে সেটা করতে পারো। চারিদিকটা দেখতে দেখতে মনে হচ্ছে যেন আমি বাড়ির মধ্যেই শ্যুট করছি, মানে বাড়িতেই ঘুরে বেড়াচ্ছি। এই যে চেরি ফল, এগুলো খেতে খুবই মিষ্টি। এখানের ওনার আমাদের 2-1টা চেরি ফল দিয়েছিল, আমরা খেয়েছিলাম সেটা। এরপরে সন্ধে হয়ে গেল আস্তে আস্তে। স্ন্যাক্স টাইম, যেটা ভেজ পকোড়া আর চা দিয়ে আমরা সারলাম। এখন বাইরে খুব হাওয়া বইছে আর বৃষ্টিও পড়ছে। মেয়েরা রিওর সাথে এত ফ্রেন্ডশিপ করে নিয়েছে যে ওরা সবসময় ওদের সাথেই টাইম পাস করছে। এরপরে ডিনারের পালা। এখানে ছিল আলু ভাজা, মাটার পনির আর চিলি চিকেন। চিকেনটা অবশ্য মেয়েদের জন্য। আর ছিল নান, যেটা এখানের নানটা একবারেই আলাদা, খুবই সফট। রাতে আকাশটা ভারী সুন্দর দেখাচ্ছিল। বৃষ্টি হয়েছে বলে এখন ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে। আমার হাজব্যান্ড মশাই আবার এখন অনলাইনে ক্লাস করছে, প্রায় রাত 10টা বাজে। এবার রাতে আমার মেয়ে বলল একটুখানিও লিকার চা খাবে, তাই ওদের এটা করে দিলাম। সকালে দেখছি আকাশটা খুবই পরিষ্কার হয়ে গেছে, মানে একেবারেই আলাদা দৃশ্য। আমি তাই একটু চাও খেয়ে নিলাম, মানে ওরা চা করে দিল। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবে, অবশ্য খুবই রিজনাল প্রাইসের মধ্যে, মানে 1,500 টাকার মধ্যেই তোমাদের সব কিছু ইনক্লুডেড পার হেড। আর ওরা যাওয়ার আগে সবাইকে উত্তরীয় পরে একটা ফটো ফ্রেম করে নেয়, যেটা সত্যি একেবারেই আলাদা ফিলিংস। এইবার দেখো আস্তে আস্তে কুয়াশা আবার হয়ে গেল, মানে সকালে ওয়েদারটা ভালো ছিল, এখন কুয়াশা। এখন যাওয়ার পালা। টাটা।